হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি বিড়াল খুবই ছোট জায়গার মধ্যে দিয়ে ঢুকতে পারে এবং বেরও হতে পারে। আর এগুলো দেখে আমরা মাঝে মধ্যে ভাবি বিড়াল এইটুকু জায়গার মধ্যে দিয়ে কিভাবে যেতে পারে। তবে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা এই বিড়ালকে কপি করতে চায়, কিন্তু তারা বিড়ালের মতো করে এসব ছোট জায়গার মধ্যে দিয়ে বের হতে পারে না, বরং সেখানে আটকে যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু ব্যক্তিদেরকে যারা তাদের হাস্যকর নির্বুদ্ধিতার কারণে এমনভাবে আটকে গিয়েছিল যা দেখে আপনি আপনার হাসি আটকে রাখতে পারবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ডাস্টবিনে আপনি কি পেতে পারেন? ইঁদুর, বিড়াল, ছুঁচো নাকি একজন মানুষ? বেশিরভাগ সময় ডাস্টবিনে এসব ছোটোখাটো প্রাণী পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এই ব্যক্তি 24 ঘন্টায় গল্ফ প্র্যাকটিস করত। হঠাৎ সে একদিন গল্ফ খেলতে খেলতে তার গল্ফ বলটি একটি ডাস্টবিনের মধ্যে হারিয়ে যায়। আর সেই বলটি খোঁজার জন্য এই ব্যক্তি ডাস্টবিনের মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু সে অনেক চেষ্টার পরেও সেখানে কোনো বল খুঁজে পায়নি এবং তার মাথা ডাস্টবিনের মধ্যে আটকে যায়। সবথেকে মজার বিষয় হলো, দেখুন বলটি ডাস্টবিনের পাশেই রয়েছে, কিন্তু এই ব্যক্তি বোকার মতো ডাস্টবিনের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল। মাথা ডাস্টবিনের মধ্যে সে আটকে ফেলেছে। না জানি এই সময়ে এই ব্যক্তির কেমন অনুভূতি হচ্ছিল, কিন্তু পাশে থাকা কয়েকজন ব্যক্তি এটা দেখে খুবই মজা নিচ্ছিল। আর এই ব্যক্তির মাথা ডাস্টবিনের মধ্যে থেকে বের করার জন্য কয়েকজন মানুষ তেলও ব্যবহার করে, আর সেই তেল মাথাকে পিচ্ছিল করে দেয় এবং সেজন্য এই ব্যক্তির মাথা সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছিল। সেখান থেকে তার মাথাটা বের হওয়ার পরে তাকে দেখে যেন মনে হয় কিছুই হয়নি। প্লেগ্রাউন্ড। সাধারণত প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য তৈরি করা হয়। এখানকার সব ইকুইপমেন্ট বাচ্চাদের সাইজ অনুযায়ী ফিক্সড করা হয়, যা কোনোভাবেই অ্যাডাল্টরা ইউজ করতে পারে না। যদি কোনো পূর্ণবয়স্ক মানুষের বাচ্চা হওয়ার ইচ্ছে জাগে তখন কি হয়? স্বাভাবিকভাবেই সে তখন বাচ্চাদের মতো বাচ্চাদের জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে, আর তখনই ঘটে নানা রকম বিপত্তি, যেমনটা এই ব্যক্তির সাথে হয়েছিল। এই ব্যক্তির নাম মাল্টেজ। তার শরীরের সাইজ সম্পর্কে তার হয়তোবা কোনো ধারণাই ছিল না, আর সেজন্যই এই ব্যক্তি হয়তোবা বাচ্চাদের ইকুইপমেন্ট ইউজ করতে গিয়েছিল। কিন্তু দেখুন সে এটার মধ্যে কত বাজেভাবে ফেসে গিয়েছিল। সে যখন এটার মধ্যে আটকা পড়েছিল তখন তার বন্ধুরা মজা করে এই ভিডিওটি ধারণ করেছিল। তবে এই ভিডিওতে তাকে বের করার দৃশ্য দেখানো হয়নি। টয়লেট। বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আজকের দিনটা আপনার খুব একটা ভালো যায়নি, তবে এই মহিলার কীর্তি দেখুন। এই মহিলার নাম হ্যান্ডারসন। 2017 সালে এই মহিলা একটি নতুন বাড়িতে ওঠে এবং সে তার নতুন বাসা সাজাতে থাকে। প্রথমে সে সমস্ত ভাঙা জিনিসপত্র রিপেয়ার করছিল। অ্যান্ডারসন রিপেয়ার করার সময় যখন দেখতে পেল তার টয়লেটের পাইপ রিপেয়ার করতে হবে, তখন সে ভাবলো সে এটা নিজেই করতে পারবে। আর তাই সে তার কমোডের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তার হাতে একটি ঘড়ি ছিল, আর এই ঘড়ির জন্যই সেখানে তার হাত আটকে যায়। মহিলাটি সেখান থেকে তার হাত বের করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারপরেও সে তার হাত কমোড থেকে বের করতে পারছিল না। পরবর্তীতে উদ্ধারকর্মীরা এসে কমোড থেকে তার হাত বের করে দেয়। রেস্কিউ টিম তার হাত বের করার জন্য পুরো কমোড এবং বাথরুম কেটে ফেলে এবং তারপরে তার হাত বাইরে বের করে আনে। থিফ। বন্ধুরা, চুরি করার সময় যদি কেউ জানালা দিয়ে প্রবেশ করার সময় জানালার মধ্যে আটকে যায় তাহলে কেমন হবে? 22 বছর বয়সী এক যুবক সুপারমার্কেটের ছোট জানালা দিয়ে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু এই ব্যক্তি জানালা দিয়ে অর্ধেকই কেবল প্রবেশ করতে পেরেছিল, আর জানালায় সেই ব্যক্তি ওভাবেই আটকে যায়। এই ব্যক্তি ভেবেছিল সে তার প্যান্ট খুলে জানালা দিয়ে প্রবেশ করার চেষ্টা করলে সুপারমার্কেটের মধ্যে ঢুকতে পারবে, আর তাই সে তার প্যান্ট খুলে জানালা দিয়ে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে ওখানেই ওভাবে আটকে যায়। সে না ভেতরে ঢুকতে পারছিল না বাইরে বের হতে পারছিল। পরবর্তীতে পুলিশ এসে এমন এম্বারেসিং সিচুয়েশন থেকে তাকে উদ্ধার করে বের করে। এই ব্যক্তি 11 ঘন্টা ধরে জানালার মধ্যে এভাবে আটকে ছিল, আর তাকে উদ্ধার করতেও প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছিল। বেকারত্ব আমাদের দেশের একটি প্রধান সমস্যা। বেকারত্ব ঘোচাতে আমরা কত হাড়ভাঙা পরিশ্রমই না করছি। আপনি দিনে ইউটিউব এবং ফেসবুকে যে সময় নষ্ট করেন, এই সময়টুকু অনলাইনে যদি সঠিকভাবে কাজ করা যায় তবে আপনি নিজের কর্মসংস্থান নিজেই করতে পারবেন। তবে অনলাইনে কর্মসংস্থান সৃষ্টি করতে আপনাকে সঠিকভাবে কাজ শিখতে হবে, যার জন্য প্রয়োজন আপনার শেখার প্রবল আগ্রহ এবং সঠিক গাইডলাইন। আপনি যদি স্টুডেন্ট, হাউসওয়াইফ কিংবা চাকরিজীবী হয়ে থাকেন এবং অনলাইন থেকে ইনকাম করতে চান, আর আপনার হাতে যদি মোবাইল বা কম্পিউটার থেকে থাকে, তাহলে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চলেছে গ্রিন আইটি সলিউশনস। আপনি ঘরে বসেই তাদের কাছ থেকে ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন সহ ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজ হাতে কলমে A to Z শিখতে পারবেন, এবং এই পুরো কাজটি হবে মায়াজাল টিমের তত্ত্বাবধানে, যাতে থাকবে দেশের শীর্ষস্থানীয় কিছু ইউটিউবার এবং ফ্রিল্যান্সার। আপনি দেশে বা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে এই কাজ শিখতে এবং করতে পারবেন, এবং শেখার পর তারাই আপনাকে কাজের নিশ্চয়তা দিবে। এ পর্যায়ে তারা কোয়ালিটি নিশ্চিত করতে স্বল্প সংখ্যক স্টুডেন্টকে এই সুযোগ দিতে চলেছে, তাই সুযোগটি লুফে নিতে যোগাযোগ করুন তাদের সাথে।
এবং তাদের সাথে যোগাযোগ করার সকল তথ্য পাবেন ডেসক্রিপশনে। টডলার সুইং এক প্রকারের বাচ্চাদের দোলনা, আর এটা তৈরি করা হয় বাচ্চাদের খেলাধুলার জন্য। কিন্তু আমাদের মধ্যে কারো কারো এই বাচ্চাদের খেলনা নিয়ে খেলারও ইচ্ছা হয়, এবং সুইং বাচ্চাদের ওয়েট এবং বাচ্চাদের সাইজ অনুযায়ী তৈরি করা হয়। আর স্বাভাবিকভাবেই একজন পূর্ণবয়স্ক মানুষ যদি এই সুইং নিয়ে বাচ্চাদের মতো খেলার চেষ্টা করে, তবে সে এর মধ্যে আটকা পড়বেই। আর এমনটাই হয়েছিল এই ব্যক্তির সাথে। এই ব্যক্তি তার নতুন বিবাহিত বউকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল, আর সে এর মধ্যে বসার চেষ্টা করছিল। কিন্তু তার ফলস্বরূপ কি হলো নিজেরাই দেখুন। সে পুরোপুরিভাবে এখানে ফেসে গিয়েছিল খুবই বাজে অবস্থায়। পরবর্তীতে কয়েকজন এসে তাকে টেনে টুনে সেখান থেকে বের করে নিয়ে যায়, এবং তার স্ত্রীও সেদিন তার স্বামীর নির্বুদ্ধিতার কারণে খুবই লজ্জা পেয়েছিল। আমাদের পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা বাচ্চাদের জিনিসপত্র নিয়ে খেলতে খুবই ভালোবাসে। তবে বলতেই হয়, এই ব্যক্তিগুলোর জন্যই কিন্তু আজকে আমরা ভিডিওটি তৈরি করতে পেরেছি। 15 বছর বয়সী এডিসন ট্রেঞ্চ এবং তার বন্ধু একটি ফাস্টফুড রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। কিন্তু যখনই এডিসনকে হাই চেয়ারের মধ্যে বসিয়ে দেয়, তখনই সে চেয়ারের মধ্যে আটকা পড়ে যায়। পরবর্তীতে এডিসনের ফ্রেন্ড এবং রেস্টুরেন্টের স্টাফরা 45 মিনিট ধরে তাকে চেয়ার থেকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তারা তাকে চেয়ার থেকে বের করতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে তারা ফায়ার ফাইটার্সদেরকে ফোন করে, এবং ফায়ার ফাইটার্সরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। চেয়ার থেকে বের হওয়ার পর এডিসন বলে, আমি ভুলেও আর কোনোদিন এমন চেয়ারে বসবো না। ট্রি, বিড়াল এবং বিড়াল জাতীয় প্রাণী খুবই সহজেই বিভিন্ন উঁচু গাছের মগডালে উঠে যায়, আর সেখান থেকে লাফ দিয়ে হোক বা যেভাবেই হোক নেমে আসে। কিন্তু কিছু কিছু সময় বিড়াল উঁচু উঁচু গাছের মগডালে উঠে সেখানে আটকে পড়ে এবং সেখান থেকে আর নামতে পারে না। আর তখন বিভিন্ন উদ্ধারকর্মী এসে বিড়ালকে উঁচু মগডাল থেকে নামিয়ে নিয়ে আসে। এমনই একটি ঘটনায় ফায়ার ফাইটার্সদের কাছে একটি কল আসে, এবং ফায়ার ফাইটার্সদেরকে জানায় একটি 6 বছরের বাচ্চা উঁচু গাছে উঠে আর নিচে নামতে পারছে না, এখন তাকে নিচে নামাতে হবে। বাচ্চাটির নাম ছিল এসমুর। সামনে যে কোনো উঁচু জায়গা পেলেই সে সেখানে ওঠার চেষ্টা করত, কিন্তু তার মা কখনো ভাবতে পারেনি যে এই বাচ্চা এত উঁচু গাছের মগডালে উঠে চড়তে পারবে। তাদের বাসার বাইরে একটি 15 মিটার উচ্চতা বিশিষ্ট গাছ ছিল, আর সেই গাছটিতে বাচ্চাটি উঠে যায়। বাচ্চাটি খুব বেশি উপরে উঠে যায়, এবং পরবর্তীতে নিচে নামার জন্য সে অনেক ভয় পাচ্ছিল, তাই সে নিচেই নামতে পারছিল না। আর তাই বাচ্চাটির মা ফায়ার ফাইটারদেরকে কল দেয়, আর ফায়ার ফাইটাররা এসে তাকে নিচে নামিয়ে আনে। উদ্ধারকর্মীরা বাচ্চাটিকে সেভাবেই উদ্ধার করেছিল যেভাবে কোনো বিড়ালকে উঁচু গাছ থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার করে। ওয়াশিং মেশিন। বন্ধুরা, একটি ওয়াশিং মেশিনের মধ্যে কি কোনো ব্যক্তি তার মাথা ঢুকিয়ে আটকে ফেলতে চায়? 2016 সালে চায়নার এক ব্যক্তির ওয়াশিং মেশিনটি নষ্ট হয়ে যায়, আর সেই ব্যক্তি নিজেই সেই ওয়াশিং মেশিন ঠিক করার পরিকল্পনা করে এবং ওয়াশিং মেশিনের ভেতরে তার নিজের মাথায় ঢুকিয়ে দেয়। সেই ব্যক্তি চেয়েছিল মেশিনের কোন পার্ট নষ্ট হয়ে গেছে সেটা নিজে চোখে দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্যক্তির মাথা ওয়াশিং মেশিনের মধ্যে আটকে যায়। পরবর্তীতে তার ওয়াইফ উদ্ধারকর্মীদেরকে ফোন করে। উদ্ধারকর্মীরা এসে ওয়াশিং মেশিনটি কেটে সেই ব্যক্তির মাথা সেখান থেকে বের করে ফেলে। এই ব্যক্তিকে ওয়াশিং মেশিনের মধ্যে থেকে মাথা বের করতে উদ্ধারকর্মীদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। মজার বিষয় হলো, ওয়াশিং মেশিন এই ব্যক্তি ঠিক করতে গিয়ে সে তার পুরো ওয়াশিং মেশিনটি নষ্ট করে ফেলে, সেই সাথে তাকে কিছুক্ষণ কষ্ট ভোগ করতে হয়েছে। গ্রেট। বন্ধুরা, রাস্তায় চলার সময় ছোটখাটো অনেক জিনিসপত্র এ ধরনের ম্যানহোল বা নালার মধ্যে পড়ে যায়, কিন্তু 16 বছর বয়সী এই চাইনিজ মেয়ের সাথে যা হয়েছিল তা সত্যিই অবাক করার মতো। এই মেয়েটির পা এই ম্যানহোলের মধ্যে আটকে যায়। মেয়েটি জানায় তার পা নর্দমার মধ্যে স্লিপ করে আটকে যায়। মেয়েটি অনেক চেষ্টা করা সত্ত্বেও তার পা সেখান থেকে বের করতে পারছিল না, আর তাই সে রেস্কিউ টিমকে কল করে, এবং রেস্কিউ টিম এসে তার পা সেখান থেকে উদ্ধার করে। সেফটি বেল্ট। সেফটি বেল্ট প্যাসেঞ্জার এবং ড্রাইভারদের জন্য তৈরি করা হয়, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে প্যাসেঞ্জার এবং ড্রাইভার খুব বেশি আহত না হয়। এই মেয়েটির নাম ছিল সিয়েরা। সে তার গাড়িতে সিট বেল্ট বেঁধে জার্নি শেষ করে বেল্ট খুলতে গিয়ে আর পারছিল না। সে সিট বেল্টের মধ্যে ফেঁসে গিয়েছিল। মেয়েটির বাবা মা কিছু লোকজন জড়ো করে সেখান থেকে সিট বেল্ট কেটে তাকে উদ্ধার করে। যদিও সিট বেল্ট খোলা একেবারে সহজ, কিন্তু তারপরেও মেয়েটি এর মধ্যে আটকে গিয়েছিল। তাহলে আর দেরি কেন? অনলাইনে নষ্ট করার সময়গুলো কাজে লাগাতে এবং সেটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে যোগাযোগ করুন গ্রিন আইটি সলিউশনসের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।